আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আজকের তারিখ 12/5/2025 সাল, রোজ সোমবার। দর্শক বন্ধুরা, চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, সাথে থাকুন, আমরা আজকের বাজার কেমন বেচা বিক্রি চলছে জানিয়ে দেব। দলের সাথে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। বন্ধুরা, চলে আসলাম আহসান ট্রেডার্স। দর্শক বন্ধুরা, আজকে দেখবো আমরা পেঁয়াজ, রসুন, আলু কেমন দামে বেচা বিক্রি চলছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি ভাই। শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? আছি, ভালো আছি। আচ্ছা ভাই, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। প্রতিষ্ঠানের নাম মেসার শাহসানুল্লাহ শ্যামবাজার, ঢাকা অগ্রণী ব্যাংকের সামনে। আমি আকাশ ভাই। মোবাইল নাম্বার 017221382612। এদের নক করলে আমাকে পাওয়া যাবে। আচ্ছা ভাই, আজকে কি বার, কয় তারিখ বলতে পারবেন? 12 তারিখ ভাই। 12/5/2025। রোজ কি বার ভাই? আজ কি বার ভাই? আমার তো খেয়াল হচ্ছে না। সোমবার রোজ। আচ্ছা আচ্ছা, 12 তারিখ। আচ্ছা আচ্ছা। তো ভাই বেচা বিক্রি কেমন আছে ভাই? বেচা বিক্রি ভালোই বেচছি ভাই, খারাপ বেচি নেই। 1-200 বস্তা গেছে আর কি। আচ্ছা ভাই, আজকের বাজার পেঁয়াজের কেমন চলছে ভাই? 45 থেকে 48 টাকা বাজার। ভালোটা আজকে 45 থেকে 48। হাটের বাজার কেমন চলছে ভাই? হাটের বাজার 18 থেকে 1900 টাকা। হাটের বেশি, হাটের বাজার বাড়তি আর আরো কি বাড়তি ভাই? ভারতে ঢাকা দেশে অনুযায়ী, গ্রাম অনুযায়ী এখানে 2-3 টাকা কম হচ্ছে বাজার। এখানে মনে করেন যে আজকে যে হাটের মাল আসবে 50-49 পরে, আমরা বেশি 45-48, কিন্তু বেটাকে 2 থেকে 3 টাকা লস। ব্যাপারীদের লস। আচ্ছা আচ্ছা ভাই, পেঁয়াজ আছে কোন কোন জায়গার? পেঁয়াজ আছে আমাদের দোকানে সোনাপুর আছে, মাঝেরদি আছে, নগরকান্দা আছে, সালতা আছে, পাবনা আছে, বালিয়াকান্দি আছে, রাজবাড়ী আছে, পাংশা আছে। আচ্ছা, সবই তো এখন বর্তমানে হালি পেঁয়াজ। হ্যাঁ, সবই হালি পেঁয়াজ। হালি পেঁয়াজ থাকে, এখনকার মরিকারা থাকেনি। আচ্ছা আচ্ছা। তো ভাই, পিছনে পেঁয়াজ এটা কোন জায়গার? এটা ফরিদপুরের মাল ভাই। আজকে কত চলছিল? এটা 46-47। এক সপ্তাহ আগে দাম কেমন ছিল ভাই? এক সপ্তাহ আগে তো অনেক ছিল, আবার মাঝখানে 42-43 ছিল। জি, 15 দিন আগে ছিল 48-50। কিন্তু বাজার এখন তো নিম্নমুখী ছিল, আবার একটু ঊর্ধ্বমুখী হয়েছে। এখন বাড়তির দিকে না? এখন বাড়তির দিকে। আচ্ছা আচ্ছা ভাই, ব্যাপারী বা কৃষক যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার দেন যাতে। হ্যাঁ, নাম্বার তো প্রথমেই বললাম, মেসার শাহসানুল্লাহ শ্যামবাজার, ঢাকা। মোবাইল নাম্বার 0172182612। এদের নক করলে আমাকে পাওয়া যাবে। আচ্ছা ভাই, এই যে পেঁয়াজ কমিশনে বিক্রি করেন না? হ্যাঁ, কমিশন কেমন নেন ভাই? কমিশন যে বিক্রি করে যায়, অর্থাৎ যে মহাজন, ওর কাছ থেকে আমরা 1 টাকা নেই। যারা ক্রয় করে ওদের কাছে 40 পয়সা নেই, ওই পক্ষে 1 টাকা 40 পয়সা কমিশন। আচ্ছা, আজকে সর্বোচ্চ বাজার কত চলছে পেঁয়াজের? 48 টাকা। 48 টাকা। এগুলো কোন জায়গার ভাই? ওগুলো ফরিদপুর। এটা কত চলছিল? 45-46। 48 টাকা কোনটা ভাই? এই পাবনার গুলো দেখেন। এটা কি কোন জায়গা? পাবনা পাংশা। পাবনা পাংশা সবচেয়ে ভালো তো পাবনার পেঁয়াজ। আপনার পাংশা সোনাবাড়ি পেঁয়াজ সবচেয়ে ভালো না? এটা চলে কেমন ভাই? যদি দাম বাড়ে তাহলে তো আর চলে কেমন তো বুঝতেই পারেন। মনে করেন যদি দাম বাড়ে সব মালই চলে, নিম্ন চলে, ভালো চলে, তবে ভালো মালই বেশি চলে আর কি। আচ্ছা 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 ভাই, রসুনের বাজারে খবর কি? রসুনের বাজার 70 টাকা থেকে 95 টাকা। রসুন কোন জায়গার ভাই? রসুন ফরিদপুর আছে, পাবনা আছে, নাটোর আছে। এটা কোন জায়গার ভাই? এটা পাবনা। এটা কত চলছে? 80 টাকা কেজি। 80 টাকা। রসুনের বাজার কি বাড়তি না? না, রসুন একটু কম, নিম্নমুখী, একটু কমের দিকে, একটু নিম্নমুখী। আচ্ছা, বাজার বাড়তে পারে রসুনের বাজার বাড়তে পারে। কিভাবে বুঝলেন যে ভাই রসুনের সামনে ঈদ আছে না, সামনে একটু বেশি কাটিং হবে, এই জন্য একটু বাড়বে। আচ্ছা, রসুনের তো মশলা জাতীয় আইটেম নাকি ভাই? মশলা জাতীয় সবই, পেঁয়াজ রসুন দিয়ে এই মশলা জাতীয়। আচ্ছা আচ্ছা, এগুলা কোন জায়গার ভাই? এগুলা আপনার ফরিদপুর জাজিরা। এটা কত চলছিল ভাই? এটা 100 চাচ্ছি, কিন্তু 90 টাকা মোড়া। এটা তো বড় সাইজের না ভাই? বিগ সাইজ, ভালো পেঁয়াজ, ভালো রসুন না? আচ্ছা আচ্ছা, এটা এক সপ্তাহ আগে দাম কেমন ছিল ভাই? এটা এক সপ্তাহ আগে ছিল অনেক দাম ছিল, কিন্তু এখন নিম্নমুখী তো 8-10 টাকা কমে গেছে, বাজার কমে গেছে না? আচ্ছা আচ্ছা, তাহলে রসুনের বাজার বাড়ার সম্ভাবনা আছে না? বাড়তে পারে, বাজার ঈদের আগে একটু বাড়তে পারে, বলা যায় না। আচ্ছা ভাই, এই যে ইন্ডিয়ার এলসি পেঁয়াজ কি বাংলাদেশে আসবে? ইন্ডিয়ার পেঁয়াজ আর আসবে কি? জায়গাটা আগে গোডাউনে নামানো ছিল না, ওইগুলি ঢুকছিল মাঝখানে,
জি। আর আসবে না, নতুন কোনো আইপি দেয় নাই। যে এর আগে তো দেখলেন যে বাণিজ্য মন্ত্রী পিএস আইছিল, জি জি উনি কিন্তু দরদাম আমার কাছে সব জানিয়ে গেল। জাহিদ ভাই আসছিল, জি বাণিজ্য মন্ত্রী পিএস বা কৃষি মন্ত্রী পিএস এর অফিসেই থাকে, ওনারা বাজার কিন্তু জানিয়ে গেল। আপনাকে বাজার দিচ্ছি তা না, ওনারাও কিন্তু বাজার জানিয়ে গেল আমার কাছে। জি জি তবে আমি আজও বলছি যে ভাই আইপি হবে না, আইপি পাওয়া যাচ্ছে, আইপি হবে না, হবে না না। ঈদের আগে মনে হয় দেবে না। অর্থাৎ যদি 60 থেকে 70 টাকা বাজার হয়, জি তাহলে আইপি দেওয়ার আশা টাকা যায়। তো এখন তো শুরু হয়ে গেছে যুদ্ধ, পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ হয়েছে, জি। এই সম্পর্কে এখন সব বিরত রাখছে। আচ্ছা আচ্ছা ভাই, এই যে পেঁয়াজের বাজার একটু থমথমে আছে না? হ্যাঁ, পেঁয়াজের দাম থামবে না, কোনো বেচা কেনা নাই, স্বাভাবিক কাস্টমার, স্বাভাবিক আমদানি। তেমন কোনো বেচা কেনা যে জরুরি ভাবে হচ্ছে তা না, স্বাভাবিক মতো হচ্ছে। আচ্ছা আচ্ছা ভাই, আলুর বাজারে খবর কি? আলু বেচলাম ভাই 1300, দেখেন সামনে আলু আছে, দেখেন এগুলা কোন জায়গার আলু ভাই? ডিস্ট্রিক্ট রাজশাহী, লাল স্টিক রাজশাহী না? হ্যাঁ। এটা তো সাদা না লাল ভাই? এটা লাল, লাল লাল কত চলছিল ভাই? 13-14। 13-14। মাহিগঞ্জ আছে ভিতরে, মাহিগঞ্জ বস্তা আছে, এটা 13-14 বাজার, দেখেন ভিতরে আছে। আচ্ছা, আমরা একটু ভিতরে দেখি। আর দেখেন ভিতরে আছে, এগুলা কোন জায়গার আলু ভাই? মাহিগঞ্জ, মাহিগঞ্জ মাহিগঞ্জ। কত চলছিল ভাই? 13-14। 13-14। আলুর বাজার কি বাড়তি না কমতি ভাই? আলু বাজার এক সপ্তাহের মধ্যে 3-4 টাকা বাড়ছে আর কি, বাড়ছে। এক সপ্তাহের মধ্যে 3-4 টাকা বাড়তি। আলু বাজার 20টা বসছিল ভালো হইতো। এখন কিন্তু এখন কৃষকের কি অবস্থা ভাই? কৃষকের অবস্থা, আলু কৃষকের বড় ভালো না ভাই। ওনারা আলু 20 থেকে 25 টাকা হতো, তাহলে একটু ভালো হইতো। ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা ভাই, এই যে আলুর বাজার যে হঠাৎ 2-1 টাকা বাড়ছে, আরো কি বাড়ার সম্ভাবনা আছে ভাই? আলু বাড়বে, বাজার বাড়বে ভাই, আলু বাড়বে। আর যে আলুগুলো আছে না কোস্টার বাইরে, জি। এই আলুগুলো যদি ফুরিয়ে যায়, তারপর আলুর বাজার অবশ্যই বাড়বে। বাড়বে। তাতে তো মোটামুটি কৃষকের কিছু লাভবান হবে। না, লাভবান হচ্ছে না তো। যদি 20-25 টাকা হয়, তাহলে একটু লাভ হবে। আচ্ছা আচ্ছা 20 থেকে 25 টাকা ভালো হলে ভাই লাভ হবে, কিন্তু এখন কৃষকের লাভের মুখে নেই, লসের মুখে আছে। লস পুরো তবে বেশি loss। আমি সরকার কাছে সবসময় আবেদন করি, আলুর জন্য বাইরে রাষ্ট্রে বেশি রপ্তানি করা হয়, যাতে আমরা 20-25 টাকা হলে পরে বাজারটা ভালো থাকে, কৃষকরা ভালো থাকবে। আর সার বিষের জন্য দাম কমা দেয়, জি। তাহলে কৃষকরা আবাদ করতে একটু সাফল্য হবে, বা 2026 সালে কোনো সংকট পড়বে না। আলু এবং পেঁয়াজের সংকট পড়বে না 2026 সালে, যদি সারের দাম কমা দেয়। এই বছর ভাই আলুর উৎপাদন হচ্ছে কেমন ভাই? আলু উৎপাদন তো বোঝা যায়, কেন 60 থেকে 80 টাকা কেজি, আর 10-12 টাকা কেজি আলু, বোঝেন নাই? জি জি অবশ্যই আলু উৎপন্ন ভালো হয়েছে, বাঙালিরাও পারে। বাঙালিরাও ভারতকে টাটকা জবাব দিয়েছে আলু আবাদ করে, যাতে ভারতের কৃষকরাও জাত হয়ে যায়। আচ্ছা এখন যে আলু বাংলাদেশে জন্মেছে, ভারত থেকে আসলে পাল্টা জবাব দেওয়ার জন্য কৃষকরা বাংলাদেশে আলু জন্মাইছে। কৃষক যদি সাফল্য করে বা সরকার একটু কৃষকদের মুখের দিক তাকায়, পিজও কিন্তু এই সামনের বছরে পাল্টা জবাব দিবে। এই পিজি কিন্তু ভারতে রপ্তানি করতে পারবে, বাইরের রাষ্ট্রে রপ্তানি করতে পারবে বাংলাদেশ সরকার 2026 সনে। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।